আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাপূর্ণ বাণী হচ্ছে, হে লোক সকল, নিশ্চয়ই কিয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে দ্রুত মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে তোমাদের মধ্যে যে ব্যক্তি দুনিয়াতে আমার উপর অধিক হারে দুরূদ শরীফ পড়বে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান মাকতুবাতে মুস্তাফায় স্বাগতম। আজ আমরা সেই লেটার শোনার সৌভাগ্য অর্জন করব যেটা খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরত সালিদ বিন আমর আমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইয়ামামার বাদশাহ হাউজা বিন আলী আল হানাফির নিকট পাঠিয়েছিলেন। আসুন প্রথমে সেই মোবারক চিঠি বহনকারী অত্যন্ত প্রিয় সাহাবী হযরত সালিদ বিন আমর আমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত পরিচিতি শুনি। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম সালিদ বিন আমর। তিনি ইসলামের প্রথম দিকেই ঈমান এনেছিলেন এবং মক্কায়ে মুকাররমা থেকে আবিসিনিয়ার দিকে হিজরতের সৌভাগ্য লাভ করেন। অতঃপর মদিনা মুনাওয়ারায় হাজির হন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধসহ সবকটি যুদ্ধে খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করেন। ষষ্ঠ হিজরিতে যখন খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বিভিন্ন বাদশার নিকট দ্বীন ইসলামের দাওয়াত সম্পর্কিত লেটার্স প্রেরণ করেন, তখন একটা চিঠি হযরত সালিদ বিন আমর আমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইয়ামামার বাদশাহ হাউজা বিন আলী আল হানাফির নিকট পাঠিয়েছিলেন। তাই তিনিও খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একজন রাষ্ট্রদূত হওয়ার সৌভাগ্য লাভ করেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে সংগঠিত প্রথম যুদ্ধ ইয়ামামা যুদ্ধে অংশগ্রহণ করেন এবং সে যুদ্ধে শহীদ হন। আসুন এখন ইয়ামামার হাকিম হাউজা বিন আলী আল হানাফির পরিচিতি শুনি। ইয়ামামা হল আরব উপদ্বীপে এক ঐতিহাসিক এলাকা। এই এলাকা প্রাচীনকালে বনু হানিফা গোত্রের আবাসস্থল অর্থাৎ বাসস্থান ছিল এবং পরবর্তীতে মুসাইলামা কাজ্জাবকে দমন করার জন্য ইয়ামামা যুদ্ধ ময়দানে পরিণত হয়। খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুবারক যুগে ইয়ামামার হাকিম হাউজা বিন আলী আল হানাফি ছিলেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দ্বীন ইসলামের দাওয়াত সম্বলিত একটি চিঠি ইয়ামামার হাকিম হাউজার নামে লিখালেন। এতে স্বীয় মোহর লাগালেন। অতঃপর সেই চিঠি মোবারক নিজের রাষ্ট্রদূত হযরত সালিদ বিন আমর আমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রদান করে ওনাকে হাউজা বিন আলী আল হানাফির নিকট প্রেরণ করেন। যখন হযরত সালিদ বিন আমর আমিরি রাদিয়াল্লাহু আনহু খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই চিঠি মোবারক নিয়ে হাউজা বিন আলী আল হানাফির নিকট পৌঁছলেন, তখন তিনি চিঠি মোবারক পড়লেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি সম্মান ও মর্যাদা প্রদর্শন করলেন এবং মেহমান বানিয়ে নিজের প্রাসাদে রাখলেন। আসুন সেই চিঠি মোবারকের বিষয়বস্তু শ্রবণ করার সৌভাগ্য লাভ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে হাউজা বিন আলীর নামে সেই ব্যক্তির প্রতি সালাম যিনি হিদায়েতের অনুসরণ করেন। জানা উচিত যে অচিরেই আমার দ্বীন পৃথিবীর একেবারে শেষ সীমানা পর্যন্ত প্রকাশিত হবে। খৌফ উট ও ছাগল ইত্যাদির খুরকে বলে এবং হাফের ঘোড়া, খচ্চর, গাধা ইত্যাদির খুরকে বলে। উদ্দেশ্য হচ্ছে এই চতুষ্পদ জন্তুর পা যতটুকু পৌঁছে এবং জনবসতির শেষ সীমানা যেখানে, সেখান পর্যন্ত আমার দ্বীন পৌঁছে যাবে। অতএব মুসলমান হয়ে যাও যাতে দুনিয়া ও আখিরাতের ভয় ও বিপত্তি থেকে নিরাপদে থাকো। যখন হাউজা বিন আলী আল হানাফি খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চিঠি মোবারক পড়লেন, তখন উত্তর হিসেবে একটা চিঠি লিখে হযরত সালিদ বিন আমর আমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট অর্পণ করলেন। সেই চিঠির বিষয়বস্তু শুনি। কতই না সুন্দর পদ্ধতি কোনো জাতিকে দাওয়াত প্রদান করার। নিশ্চয় আমি হলাম আমার জাতির জন্য প্রাণ। আরববাসীরা আমাকে ভয় পায়, আমার ভয় তাদের অন্তরে রয়েছে এবং তারা আমার সম্মানকে ভীষণ মূল্যায়ন করে। সুতরাং আমার কিছু প্রস্তাব আপনি গ্রহণ করুন। আমি আপনার আনুগত্য স্বীকার করব। আপনি আপনার কিছু শহরের ব্যবস্থাপনা আমার উপর অর্পণ করুন
এবং তাদেরকে আমার ক্ষমতার অধীনে অর্পণ করুন। আমি আপনার আনুগত্য স্বীকার করতে প্রস্তুত হব, আপনার দিকে চলে আসব। দর্শক মণ্ডলী, হাউজা বিন আলী আল হানাফি হজরত সালিদ বিন আমর আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বীয় উত্তরপত্র এবং তার সাথে একজোড়া মূল্যবান পোশাক এবং অন্যান্য উপহার সামগ্রী দিয়ে স্বীয় দরবার থেকে বিদায় দিলেন। হজরত সালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামামা থেকে ফিরে মদিনা মুনাওয়ারায় পৌঁছলেন। খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মহান দরবারে উপস্থিত হন এবং হাউজা বিন আলী আল হানাফির সেই চিঠি, যেখানে তিনি রাজত্বের দায়িত্ব প্রার্থনা করেছিলেন, প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে পেশ করা হলো। এই উত্তরপত্র পড়ে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলাম সাম্রাজ্য বিস্তারের লালসার জন্য আসেনি। যদি এক টুকরো জমিনও থাকে তবু আমি এটা দেব না। যা কিছু তার হাতে আছে তা সব ধ্বংস হয়ে যাবে। সুতরাং যখন মক্কায় মুকাররমা বিজয় হল, তখন হজরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম হাউজা বিন আলী আল হানাফির মৃত্যুর সংবাদ এনেছেন। এতে আকা আলাইহিস সালাতু ওয়াসসালাম ইরশাদ করেন, ইয়ামামায় একজন মিথ্যাবাদীর জন্ম হবে যে নবুয়তের দাবি করবে, অতঃপর তাকে হত্যা করা হবে। এর দ্বারা আকা আলাইহিস সালাতু ওয়াসসালাম মুসাইলামা কাজ্জাবের ঘটনার দিকে ইঙ্গিত করেছেন এবং এটা ছিল অদৃশ্যের সংবাদ, যাকে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের যুগে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হলো। হে আশিকানে রাসূল, আপনারা খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হাউজা বিন আলী আল হানাফির নিকট লিখিত চিঠি মুবারক সম্পর্কে সম্পূর্ণ ঘটনা শুনলেন। আসুন এই ঘটনা থেকে অর্জিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় শ্রবণ করি। খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পারস্যের বাদশাহ কিসরা সম্পর্কে বলেছিলেন, আল্লাহ পাক তার রাজত্বকে টুকরো টুকরো করে দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রাজত্বকে টুকরো টুকরো করে দিলেন। তেমনিভাবে খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাউজা বিন আলী আল হানাফি সম্পর্কে ইরশাদ করেন, যা কিছু তার হাতে রয়েছে ধ্বংস হয়ে যাবে। পরবর্তীতে সেটাই হয়েছে। অল্প কিছুদিন পর হাউজা বিন আলী আল হানাফি মারা যায় এবং তার হাতে যা কিছু ছিল সব কিছু চলে যায়। খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মুসাইলামা কাজ্জাবের কাহিনীর দিকে ইঙ্গিত করে ইরশাদ করেন, ইয়ামামায় একজন মিথ্যাবাদীর জন্ম হবে, সে নবুয়তের মিথ্যা দাবি করবে, অতঃপর তাকে হত্যা করা হবে। পরবর্তীতে এমনই হয়েছে, ইয়ামামায় মুসাইলামা কাজ্জাব নামক অনেক বড় মিথ্যাবাদীর জন্ম হয়েছে। সে নবুয়তের মিথ্যা দাবি করেছে। অতঃপর মুসলমানদের প্রথম খলিফা আমিরুল মুমিনিন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের যুগে তাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হলো। সুতরাং এতে জানা গেল খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহ করিম প্রদত্ত গায়বের ইলম জানেন। সে কারণে আকা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ করিম প্রদত্ত ইলমে ভবিষ্যতে সংঘটিত হবে যে ঘটনাবলীর গায়েবী সংবাদ দিয়েছেন, সে সকল ঘটনা একেবারে হুবহু সেই রকমই সংঘটিত হয়েছে যেমনিভাবে আকা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছিলেন। কথা হচ্ছে, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যখন হাউজা বিন আলী আল হানাফি নিজেই ঈমান গ্রহণের জন্য এই শর্ত আরোপ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজের কিছু এলাকার রাজত্ব তার উপর অর্পণ করবেন, এতে প্রিয় আকা আলাইহিস সালাতু ওয়াসসালাম ইরশাদ করেন, তাকে জমিনের একটি অংশও দেব না। তাই এতে বোঝা গেল যে যদি কেউ দ্বীন ইসলাম গ্রহণ করার জন্য এই ধরনের কোনো ভুল শর্ত আরোপ করে, তাহলে তা গ্রহণ করা হবে না। দর্শকবৃন্দ, এটাও মনে রাখবেন যে যখন খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বিভিন্ন বাদশাহের নিকট প্রেরিত চিঠিগুলো যদি অধ্যয়ন করি, তখন এই বিষয়টি সামনে আসে যে চিঠি বহনকারী রাষ্ট্রদূতকে কোনো বাদশাহ প্রাণহানি কিংবা আর্থিক ক্ষতি করেননি, বরং কঠোর বিরোধিতা সত্ত্বেও তাদেরকে মান সম্মানের সাথে নিজের কাছে রেখেছেন এবং উপহার সামগ্রী দিয়ে দরবার থেকে বিদায় দিয়েছেন। অনুরূপভাবে যখন কিসরা পারস্য রাজ্যের বাহরাইনস্থ গভর্নর তার দুজন লোককে খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে পাঠালেন, আকা আলাইহিস সালাতু ওয়াসসালাম তাদের সাথে কোনো বিরোধ করেননি।
নিরাপত্তার সাথে আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের এলাকায় অবস্থান করেন। অতঃপর আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে নিজের বার্তা দিয়ে সেখান থেকে বিদায় দিয়েছেন। অথচ বাহরাইন থেকে যে দুজন লোক এসেছিল তারা খারাপ উদ্দেশ্য নিয়ে খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে গ্রেফতার করার জন্য এসেছিল এবং এই সংবাদ দেওয়ার জন্য এসেছিল যে আপনাকে রোম সম্রাটের নিকট যেতে হবে, অন্যথায় আপনার এলাকা এবং সবাইকে শহীদ করে দেওয়া হবে। কিন্তু আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুই বলেননি। তারা মুসাইলামা কাজ্জাবের সেই দুজন প্রতিনিধি খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হল। তখন আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে ইরশাদ করেন, যদি এই নিয়ম না হতো যে বাহককে হত্যা করা নিষেধ, তাহলে আমি তোমাদের গর্দান উড়িয়ে দিতাম। মুফতি আহমদ ইয়ার খান নাঈমী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের প্রেক্ষাপটে বলেন, মুসাইলামা কাজ্জাবের এই দুই প্রতিনিধির নাম আবদুল্লাহ ইবনে নাওয়াহা এবং ইবনে উসাল। এরা দুজন মাগাদাল্লাহ মুসাইলামা কাজ্জাবের উপর ঈমান এনেছিল এবং তাকে নবী হিসেবে মানত। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাইলামা কাজ্জাবের প্রতিনিধিদের বললেন, তোমরা আমার সামনে মুসাইলামা কাজ্জাবের নবুয়তকে স্বীকার করে কতলের উপযোগী হয়েছ, কিন্তু যেহেতু বার্তাবাহককে হত্যা করা ঠিক নয়, এই জন্য তোমাদের ছেড়ে দিচ্ছি এবং ফিরে যেতে দিচ্ছি। মুফতি আহমদ ইয়ার খান নাঈমী রহমতুল্লাহ আলাইহি আরও বলেন, বার্তাবাহকদের এবং দূতগণকে হত্যা না করার জন্য দৃঢ়ভাবে উপদেশ দেওয়া হয়েছে, তাই এই নিয়মের উপর আমল করা হয়েছে। সুতরাং জানা গেল যে যদি কোনো ব্যক্তিকে আলাপ আলোচনা করার জন্য দূত হিসেবে প্রেরণ করা হয়, তাহলে কঠোর বিরোধিতা ও মতানৈক্য সত্ত্বেও তার কোনো প্রকারের প্রাণহানি ও আর্থিক ক্ষতি করা উচিত নয়। যতক্ষণ পর্যন্ত সে অবস্থান করবে নিরাপত্তা দেওয়া উচিত এবং পূর্ণ নিরাপত্তার সাথে তাকে বিদায় দেওয়া উচিত। আল্লাহ করিম আমাদেরকে খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সত্যিকারের আশিক বানান এবং যে কথাগুলো শুনেছে সেগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী।